মাইক দেন, মাইক সুইচ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, রজব মাসের 19 তারিখে তৃতীয় জুমার সালাত, ইংরেজি জানুয়ারি মাসের 9 তারিখে দ্বিতীয় জুমার সালাত, বাংলা পৌষ মাসের 25 তারিখে শেষ জুমার সালাতে আসার বসার তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার হাবিবের সাথে দিদার করেছিলেন, মিরাজ করেছিলেন। এই মাসে মানুষের জন্য আল্লাহ তাআলা রোজার মধ্যে আল্লাহ তাআলা মিরাজের মধ্যে আল্লাহ তাআলা সালাতের বিধান ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন হাদিসে পাওয়া যায় মাত্র একটা ধনুকের ব্যবধান ছিল আল্লাহর সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টির সাথে। কোথাও বলা হয়েছে যে পদ্মার আড়াল ছিল একটু। সশরীরে আল্লাহ রাসূল 10 বার মেহরাজ করেছে। সুবহানাল্লাহ।
রাসূল আল্লাহর সাথে 10 বার মিরাজ করেছে। কয়বার? 10 বার মিরাজ করেছে। এই মিরাজের মাস আমাদের জন্য আল্লাহর সাথে কথোপকথনের একটা মাস হিসেবে পরিচিত। আল্লাহু আকবার। আমি এই মিরাজের মাসে আপনাদের এখানে এসেছি, এই মেরাজের মাসে আপনাদের এখানে আমি জয়েন করেছি। আজকে এই মেরাজের মাসে আপনাদের থেকে বিদায় নিব। আজকের জুমা আপনাদের এখানে আমার জন্য বিদায়ের জুমা। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সবাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, কিছু জায়গায় নির্ধারিত সময় দিয়ে দিয়েছে। ওই নির্ধারিত সময়ের বাহিরে কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 89 নম্বর সূরা ফজরের রব্বুল আলামিন 23 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কখনো না, যখন এই জমিনটাকে, এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলা একটা ধাক্কা দেওয়ার পরে সাথে সাথে আরেকটা ধাক্কা দিয়ে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহু আকবার। উঁচু দালান কোঠা, ঘর বাড়ি, পাহাড় পর্বত, গাছ গাছালি কিছুই থাকবে না। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কার পরে ধাক্কা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিবে। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাহতুনা আফওয়াজা, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। সিংহা ফু দেওয়ার সাথে সাথে মানুষের কানের পর্দাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই আসমানের জমিনের সমস্ত ফেরেশতাগুলো দলে দলে জমিনে নেমে যাবে। আল্লাহু আকবার। কিছুই থাকবে না। এই জমিনের মায়া মহব্বত, ঘর বাড়ি, আপনজন পরিজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, দালান কোঠা কিছুই থাকবে না। সব কিছু আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই আয়াতগুলো এই জন্য বাছাই করেছি, যেহেতু আজকে বিদায় নিব, বিদায়ের কিছু কথা আল্লাহ কিভাবে দিয়েছেন একটু জানা দরকার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই দুনিয়ার ভিতরে এত মায়া আমি দিয়েছি, এত মহব্বত আমি দিয়েছি, এত সুন্দর কারুকাজ বিশিষ্ট আমি পাহাড় পর্বত, গাছ গাছালি, সাগর নদী বিল কত সুন্দর তোমাদের জন্য দিয়েছি। যখন ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন জমিনটাকে একটা জাকুনির পরে আরেকটা জাকুনি দিয়ে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, তোমার মতো পলওয়ান জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহু আকবার। এই জমিনটা আমাকে আপনাকে রাখবে না, এই জমিনের এই জায়গাটা সংকীর্ণ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনে একটা কম্পনের পর আরেকটা কম্পন আসবে, একটা জাখুনির পরে আরেকটা জাখুনি আসবে, কিছুই থাকবে না। এই মসজিদগুলো তোমাকে আমাকে ডাকে, ফজরের সময় তুমি মসজিদে আসার সুযোগ পাও না, এই মসজিদও থাকবে না, উপর তুপরে কিছুই থাকবে না, পাহাড় পর্বত নদী নালা কিছুই থাকবে না। আমার আল্লাহ তাআলা বলছেন সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই মায়া, এই মহব্বত, এই প্রীতি, এই সম্পর্ক, এই ভালোবাসা, এই আকর্ষণ কিছুই থাকবে না। সেদিন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কারিয়ার মধ্যে রাব্বুল আলামিন 101 নম্বর সূরা কারিয়ার মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার। কেমন হবে সেই সময়, যে সময় জমিনগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কিছুই থাকবে না।
এ মায়ার বন্ধন সব কিছু চূর্ণ হয়ে যাবে। মসজিদের মুয়াজ্জিন আর আযান দিতে পারবে না। এই শুক্রবারের মধ্যে, এই শুক্রবার মাগরিবের সালাতের পূর্বে আল্লাহ তাআলা জমিনটাকে ধ্বংস করে দিবে, জমিনের কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাকে আমি যেই সময় দিয়েছি ওই সময়টাকে একটু কাজে লাগাও। এই সময়টা আর তুমি কখনো ফিরে পাবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফজরের পরের আয়াতে কি বলতেছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা বলতেছেন, যখন ওই আসমানের ফেরেশতাগুলো আল্লাহর সামনে এখন আপনারা যেইভাবে সারিবদ্ধ আছেন সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে। সব ফেরেশতারা নাবার মধ্যে বলেছে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাহতুনা আফওয়াজা। ফেরেশতাগুলো দলে দলে নেমে যাবে হুংকারের আওয়াজ শোনার পরে, গর্জনের আওয়াজ শোনার পরে। আর সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। রবের সামনে কোনো আওয়াজ হবে না, কোনো কথা হবে না, কেউ কিছু বলার ক্ষমতা থাকবে না। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে রেখে দিয়েছেন। আমার রব্বুল আলামিন কত সুন্দর করে আবার বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। শুধু ওই আসমানের ফেরেশতা নয়, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত সবাই সমবেত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জমিনের কিছুই থাকবে না, কোনো মায়া মহব্বত থাকবে না। আজকে কত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, একটা বছর আপনাদের এইখানে সময় ব্যয় করেছি। এই জমিনের ক্ষণস্থায়ী জীবন থেকে বিদায় নিতেই হবে। বিদায় শব্দটা বলতে খুব কষ্ট লাগে, চলে যেতেই হবে। আমি বলেছিলাম আসার পরে যেই কোনো সময় বিদায় নিব, হুট করে একদিন বলে দিব আজকে 1 বছর পূর্ণ হয়েছে, আল্লাহ রিজিক শেষ করে দিয়েছে, তাই আজকে বিদায়ের ঘন্টা বেজে গেছে, চলে যেতে হবে। এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, লা ইয়াতাকাল্লামুন। সেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহর সামনে, কেউ আওয়াজ পর্যন্ত করতে পারবে না, কেউ একটা সাউন্ড পর্যন্ত করতে পারবে না। ভিতরের আওয়াজটা একটু কমিয়ে দেন। ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার আল্লাহর অনুমতি ব্যতীত কোন ফেরেশতা কথা বলতে পারবে না, নবীরা কথা বলতে পারবে না, আসমান জমিনের কোন নেতা কথা বলতে পারবে না। সব কিছু আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, চলে আসেন, চলে আসেন, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। এই জমিনের মহব্বতটা এত বেশি আপনার কাছে, আমার কাছে। দেখেন, গত 4টা সপ্তাহ ধরে প্রচন্ড ঠান্ডা পড়ে, কুয়াশা আচ্ছাদিত, কিছুই দেখা যায় না। যারা ফজরের চালাতে আসে, ফজরের ঠান্ডা পানি দিয়ে উজু করে, তারাই বুঝে প্রকৃত মুসলমানের স্বাদ কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, ফজরের সালাতের পূর্বের যে আবহাওয়া মানুষের গায়ে লাগে, সমস্ত বিষাক্ত মুক্ত একটা আবহাওয়া। মুনাফিকের নিঃশ্বাস নাই, কাফেরের নিঃশ্বাস নাই, জালেমের নিঃশ্বাস নাই, জুলুমেরকারীর নিঃশ্বাস নাই, ফাসিকের নিঃশ্বাস নাই, সমালোচনাকারীর নিঃশ্বাস নাই। ফজরের সালাতের আবহাওয়াটা সমস্ত কিছু মুক্ত শুধু মুমিনের জন্য। আল্লাহু আকবার। ওই ফজরের সালাতের নিঃশ্বাস যদি আপনি আপনার দেহের ভিতরে নিতে পারেন, আপনার অঙ্গটা এত প্রশান্তিময় হয়ে যাবে। ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে সকালবেলা ফজরের সময় হাঁটেন। আমার রাসূল আরো 1500 বছর আগে বলে গিয়েছে, মুমিন বান্দা যদি ফজরের সময় রুকু সিজদা করে, মুমিনের অন্তরের, মুমিনের হার্টের যেই ব্যথাগুলো আছে, পায়ের যেই ব্যথাগুলো আছে, পেটের বুড়ির যেই ব্যথাগুলো আছে, সব কিছু আল্লাহ তাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, নামের মুসলমান, কামের মুসলমান নয়।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কত সুন্দর করে সূরা ফজরের মধ্যে কথাগুলো দেখেন, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামটাকে সামনে আনা হবে, উপস্থিত করা হবে, জাহান্নামটাকে সামনে আনা হবে। হাদিসের মধ্যে এসেছে জাহান্নামটাকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহু আকবার। এটা নয়, শুধু একটা শিকলের মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা আছে। আল্লাহু আকবার। ওই জাহান্নামটাকে যখন সামনে আনা হবে, আবার কোরআনের অন্য জায়গা বলা হয়েছে জান্নাতকেও সামনে আনা হবে। এখন জান্নাতে যারা যাবে তাদের মনটাই তো আনন্দিত, আর জাহান্নামে যাবে তারা তো ভয় তটস্থ হয়ে যাবে, কথা বলার আর স্কোপ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাযাক্কারুল ইনসানু। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। সেই দিন মানুষগুলো উপদেশ গ্রহণ করার জন্য চাইবে। জাহান্নাম যেদিন হাসরের ময়দানে সামনে আনা হবে, মানুষ বলবে, আল্লাহ একটু সময় দাও, উপদেশ গ্রহণ করি। জাহান্নাম দেখার পরে ভয় করবে, আল্লাহ অনেক খারাপ কাজ করেছি, একটু সময় দাও, অনেক পাপ করেছি, একটু সময় দাও। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না লাহুয যিকরা। সেদিন উপদেশ কোনো কামে আসবে, কারণ সময় শেষ, সময়টা শেষ হয়ে গেছে, আর সময় আসবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা মুলুকের মধ্যে ২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা কফের মধ্যে কথাটা এসেছে, বান্দারে আমি তো জীবন মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কেমন পরীক্ষা? এই দুনিয়ার মধ্যেই তো আজকে আমরা দেখতেছি আমাদের সামনে কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ খারাপ কাজ করে, কেউ খারাপ কাজ করে না, কেউ যদি ভালো কাজ করেও সেটা আরেকজনের ভালো লাগে না। ওয়া আন্না লাহুয যিকরা, আজকে তো উপদেশ কোনো কাজে আসবে না। আন্না লাহুয যিকরা, আজকে উপদেশ কাজে আসবে না, আজকে উপদেশ কাজে আসবে না। অতএব উপদেশ গ্রহণ করতে হবে এই দুনিয়ার জমিনের উপর থেকে। এবারে দেখেন মানুষ এই দুনিয়ার জীবনের জন্য কেমন আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন মানুষগুলো বলবে আফসোস, যখন জাহান্নাম সামনে চলে আসবে, ফেরেশতারা সারিবদ্ধ দাঁড়িয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে সবাই সামনে সমবেত হয়ে যাবে। মানুষগুলো তখন দেখবে, সূরা তাকবীরের মধ্যে এসেছে, ওয়াইদাস সুহুফু নুশিরাত, যখন মানুষের সামনে একটা কিতাব দেয়া হবে, খোলা কিতাব। ছোট গুনাহ আছে, বড় গুনাহও আছে, জানা গুনাহও আছে, না জানা গুনাহও আছে, জানা আমলও আছে, না জানা আমল আছে। সব কিছু আল্লাহ সেদিন আপনার আমার সামনে উপস্থাপন করবে। এই যে একটা বছর আপনাদের এইখানে সময় দিয়েছি, কোরআন ছাড়া তো কোনো কথা বলি নাই, বলছি নি, কোরআন দিয়ে কথা বলছি। কেউ তো বলতে পারবেন না হুজুরে কিচ্ছা কাহিনী বলছে। আমার এলেম থেকে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দিয়েছি। এখন যদি আপনারা গ্রহণ করেন আপনারা সফল, গ্রহণ না করলে আপনারা ব্যর্থ। আমি এইখানে যখন প্রথম আসছি আমার আলোচনা ছিল কদ আফলাহা মান তাযাক্কা, সফল তো সেই ব্যক্তি যে তার অন্তরটাকে পবিত্র করে নিয়েছে। ওয়াকদ খাবা মান দাসা, ব্যর্থ তো সেই ব্যক্তি যে খারাপ কাজ থেকে নিজেকে শুধরাইতে পারে নাই,
পাপাচার থেকে নিজেকে শুধরাইতে পারে নাই। ওই আয়াতের ধারাবাহিকতা আজকের আলোচনাগুলো দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তখন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই দুনিয়ার জীবনের জন্য মানুষ আফসোস করবে আর বলতে থাকবে, ফায়াউমা এদিন বলতে থাকবে, হায় আফসোস, এই দুনিয়ার জীবনের জন্য যদি আমি কিছু করতাম। সূরা তাকবীরের মধ্যে এসেছে, আলিমাত নাফসুম মা আহদারাত। সেদিন মানুষ জানতে পারবে কি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে, কোন জিনিস নিয়ে উপস্থিত হয়েছে, কোন আমল নিয়ে উপস্থিত হয়েছে। ছোট বড় সব কিছু নিয়ে খোলা একটা কিতাব তার সামনে দিয়ে দেওয়া হবে। আজকে দেখেন, যারা ভালো কাজ করে তাদের প্রশংসাই তো হয়। ওসমান হাদি নামে একজন ভাই কি গুলি করে হত্যা করা হয়েছে না? বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ তার কথা বলে বলে না, এখনো তার বিচার হয় নাই। আজকে 22টা দিন ওসমান হাদির বিচার হয় নাই। এই দেশের মানুষ, এই দেশের নেতা মন্ত্রী এমপি দের কাছে মানুষের মর্যাদা নাই। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে গরু ছাগলের, বিড়ালের। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে প্রথম আলোর। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে ডেইলি স্টারের। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে মেট্রো রেলের। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে, প্রিয় হচ্ছে বাংলা ভিশন। এই দেশের নেতারা হচ্ছে যারা চামচামি করতে পারবে তারাই প্রিয়। দেশপ্রেমিক কাউকে তারা পছন্দ করে না, কারণ দেশপ্রেমিককে যদি তারা কেউ পছন্দ করত তাহলে দুর্নীতি আর জুলুমবাজি, চাপাবাজি, গলাবাজি করতে পারতো না। আপনি দেখেন, যারা পরিশ্রম করে তাদের মূল্য নাই, যে পরিশ্রম করে না তার মূল্য বেশি। তেল মারতে পারে ভালো, তেল মারতে পারে ভালো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষ এই দুনিয়ার জীবনের জন্য আফসোস করবে, কেন খারাপ কাজ করেছে, কেন পাপাচার করেছে, কেন জুলুমবাজ করেছে। আজকে আপনি দেখেন, কেউ যদি একটু দোষ করে, পাঞ্জাবি ওলা হইলে আর শেষ নাই, হুজুরের উপরে সব দৌড় চলে আসে। আতাউর রহমান বিক্রমপুরী একজন হুজুর আছে, তাকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলার কারণে, ওসমান হাদিকে নিয়ে কথা বলার কারণে। অথচ আতাউর রহমান বিক্রমপুরীর মতো যদি আরো কয়েকজন থাকতো, এই দেশে কোনো দুর্নীতিবাজ আর টিকে থাকতে পারত না। আতাউর রহমান বিক্রমপুরীর কথা হবে না, কারণ আতাউর রহমান বিক্রমপুরী হচ্ছে হুজুর, আতাউর রহমান বিক্রমপুরী হচ্ছে মাওলানা। এই জন্য আতাউর রহমান বিক্রমপুরীর পক্ষে কেউ কথা বলে না। হ্যাঁ, ওসমান হাদি আপনার জন্য, আমার জন্য শিক্ষা। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আপনাকে আপনার এই দুনিয়ার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে, এই দুনিয়ার জীবন আপনি কি করেছেন না করেছেন, এই দুনিয়ার জীবন আপনি কার পিছনে সময় ব্যয় করেছেন, এই দুনিয়ার জমিনে আপনি কোন নেতার পিছনে সময় ব্যয় করেছেন, এই দুনিয়ার জীবনে কোন নেতার অনুসরণ আপনি করেছেন, এই দুনিয়ার জমিনে কোন বাটপার সিটার মেম্বার চেয়ারম্যানের পিছনে আপনি ঘুরেছেন, এই দুনিয়ার জমিনে কোন স্বৈরাচার বিরুদ্ধে আপনি ছিলেন, পক্ষে ছিলেন। সব কথা আল্লাহ তাআলা বলছে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যারা জীবনে অন্যায় করেছে, পাপাচার করেছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা কখনো ছাড় দিব না। আল্লাহু আকবার। ভালো লাগতেই হবে। মসজিদে আল্লাহর হকের কথা যদি না ভালো লাগে আর কোথাও ভালো লাগবে না। ভালো লাগতে হবে। আপনি মুসলমান হতে পারবেন না যে পর্যন্ত ইসলামের হক কথা আপনি মানবেন না, যে পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা আপনি মানবেন না, সে পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না। হাতে ভালো, হাতে স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। হাতে ওসমান হাদি ভালো, ওসমান হাদি স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি দেশপ্রেমিক ছিল, কোন জালুকার কাছে ছিল না। ওসমান হাদি স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি জালিম হাদিনার বিরুদ্ধে ছিল। ওসমান হাদি চাঁদাবাজের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি দুর্নীতিবাজের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি এই দেশের নাগরিক, ওসমান হাদি এই দেশের গর্ব। ওসমান হাদিকে নিয়ে গর্ব করা যায়, কোন স্বৈরাচারকে নিয়ে গর্ব করা যায় না। ভালো মানুষের জায়গা হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তোমার এই দুনিয়ার জীবন নিয়ে তুমি আফসোস করবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আহদারাত। তুমি দুনিয়ার জীবন থেকে কি পাঠিয়েছো এবং কি রেখে গেছো সব আসবে। আপনার এই কথার জন্য আপনি তওবা করতে হবে। আমি সাদ্দাম হোসেন ওহিদি বলে গেছি, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আমার কথা আপনার কাছে খারাপ লাগবে,
আমি এই কথাই বুঝেছি, আপনি না বুঝি কথা বলছেন, আপনি না বুঝি কথা বলছেন, না বুঝি কথা বলছেন আপনি কেন? মুমিনের কাজ হচ্ছে, মুমিনের কাজ হচ্ছে, আমি ইমাম, আমি খতিব, সারা বিশ্বে কি হচ্ছে না না হচ্ছে জুমার মসজিদে যখন আমি দাঁড়াবো তখন আমি সবকিছু জানিয়ে দিব মুসলমানকে। মুসলমানকে সোচ্চার হতে হবে, মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানকে জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। কোন জালিমের পক্ষে মুসলমান থাকতে পারে না। এবার আপনার কথা আমার কথা ভালো লাগলে গ্রহণ করতে পারেন, ভালো না লাগলে গ্রহণ করতে পারেন না। আমি কোরআন থেকে কথা বলি, আমি আয়াতের রেফারেন্স ব্যাখ্যা দিয়ে কথা বলি। আপনি আসেন, নিয়ে আসেন কোনো মহাদেশ মুক্তি নিয়ে আসেন, আমি এই কোরআন খুলি কথা বলতেছি, কোনো কিছু নিয়ে আসছি। আমি প্রথম যেদিন যেভাবে আসছি আজকে ঠিক একইভাবে আসছি, এই কোরআন দিয়ে, আপনাদের এইখানের কোরআন দিয়ে আমি কথা বলতেছি। কেন? আপনি কোরআন মানতে হবে, কোরআনটা আপনার প্রত্যেকটা বিরুদ্ধে চলে যাবে, এই কোরআন আপনার বিরুদ্ধে যাবে। আমি যদি এখন কথা বলি কোরআন আপনার বিরুদ্ধে যাবে। আপনি সঠিকভাবে আপনার ভাইদের সম্পদ বন্টন করেন নাই, আপনি জালেম, আপনি জালেম, আপনি জানেন আপনার নামে আমার কাছে অনেক অভিযোগ আছে। আপনি জানেন আপনি কোরআনের বিরুদ্ধে আছেন, আপনার ভাইদের সম্পদ আপনি পরিপূর্ণ বন্টন করেন নাই। আমি কোরআন থেকে কথা বলবো, ভাইদের সম্পদ সম্পর্কে আপনি দুর্নীতিবাজ করেছেন, চাঁদাবাজি করেছেন ভাইদের সাথে, এই কোরআন দিয়ে আমি কথা বলবো। আপনি নিয়ে আসেন কোন আলেম, মুহাদ্দিস, স্বৈরাচার কোন চেয়ারম্যান মেম্বার নিয়ে আসেন, আমি কোরআন দিয়ে কথা বলবো। আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি? আমি কোরআনের বাইরে কোনো কথা? فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ। আল্লাহ বলছে সেদিন এমন ভাবে আমি বাঁধবো জালেমদেরকে, এমন ভাবে আমি রশি দিয়ে বাঁধবো, আহাদ, দুনিয়ার কেউ তাকে এমন বান্দা বাঁধতে পারে। কোরআন দিয়ে কথা বলতেছি, সূরা ফজর। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। প্রথমে বলছে এমন আযাব, এমন শাস্তি আমি দিব, দুনিয়ার কেউ তাকে এমন শাস্তি দিতে পারে নাই। তারপরে বলছে আমি তাকে এমন ভাবে বাঁধবো, দুনিয়ার কোন স্বৈরাচার তাকে এমন ভাবে বাঁধতে পারে। দান্দাবেরি আপনি যাই পড়াইছেন, গুলি করে যাই মেরেছেন, আমি আল্লাহর মতো কেউ এভাবে বাঁধতে পারবে? আল্লাহ কোরআনে বলতেছে। আপনি কোরআন যদি পড়েন আপনি মনে করবেন আপনার বিরুদ্ধে গেছে, এই কোরআন আমার বিরুদ্ধে চলে যাবে পুরো কোরআন যদি আলোচনা করি আমি। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছে দেখেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ বলছেন হে পবিত্র আত্মা, তোমাদের অন্তর যাদের পবিত্র, তোমাদের অন্তর যাদের পবিত্র, আল্লাহ তাআলা বলছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমরা আসো তোমার রবের দিকে আর প্রবেশ করো সন্তুষ্টির দিকে। আল্লাহু আকবার। এবারে আমি যদি ব্যাখ্যা দিই, ওসমান হাদি আসেনি, সারা বাংলাদেশের মানুষ তার জন্য কথা বলেনি, মুনাজাতে দোয়া করেনি। তাইলে আল্লাহ বলছেন যাদের অন্তরে পবিত্র, যাদের অন্তরে কুফরি নাই, নিফাকি নাই, শিরকি নাই, জুলুমি নাই, গোশ নাই, চাঁদাবাজি নাই, জাকাত ফরজ হওয়ার পরও জাকাত দেয় না, এমন সন্ত্রাস সারা পৃথিবীতে আসেনি। জাকাত ফরজ হয়ে রয়েছে, তার উপর 2 কোটি দান করে 20,000, এমন জালেম আসেনি। তাইলে তুমি তো মুসলমানে নও, যতই নামাজ কলমা পড়ো মুসলমান। আল্লাহ তাআলা বলছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমাকে একমাত্র সন্তুষ্টির চিত্তে তুমি তোমার রবের দিকে যাবে, যার অন্তর পবিত্র, যার অন্তর। এখন আমাদের অন্তর তো পবিত্র না। ওয়াকাদ খাবা মান দাসসা, খারাপ কাজের দিকে দাবিত হয়ে গেছি, অন্তরটাকে খারাপ কাজের দিকে শেষ করে দিচ্ছি, অন্তরটাকে জুলুমবাদের দিকে শেষ করে দিচ্ছি, অন্তরটাকে ধোঁকাবাজির দিকে শেষ করে দিচ্ছি। আমাকে আল্লাহ চোখ দিয়েছে সঠিকটা দেখার পরেও, কান দিয়েছে সঠিকটা শোনার পরেও আমি বিশ্বাস করতে রাজি ন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন
কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। যখন এই জমিনটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, কিছুই থাকবে না, সব কিছুকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব, কিছুই থাকবে না। এরপরে আপনি বলতে পারেন হুজুর, এবার আল্লাহ তাআলা সূরা ইনশিকাকে কি বলতেছেন দেখেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যার আমলনামাটা ডান হাতে দেয়া হবে, যার আমলনামাটা ডান হাতে দেয়া হবে, আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসির, তার হিসাবটা একেবারে সহজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের আমলটা ডান হাতে দেখ, আমরা বলি আমিন। আল্লাহ বলতেছেন তার হিসাবটা একবারে সহজ হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। কারণ সে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সে জানতো যে তার বিচারের নিকাশ হবে, হিসাব নিকাশ হবে। আপনি দেখেন এই যে জানুয়ারি মাস, অনেক ফলাফল পরীক্ষা দিছে গত বছরের, কেউ পাস করছে কেউ ফেল করছে না। যার পড়ালেখা যতটুক তার ফলাফল ততটুক নাকি? এখন আপনার পড়ালেখা যদি ভালো না হয় তাইলে ফলাফলও খারাপ হবে, পড়ালেখা ভালো হলে আপনার পড়ালেখাও ভালো হবে। আজকে আমার সরকারি চাকরি একটা ইন্টারভিউ ছিল, 3টা বাজে পরীক্ষা, আমি পরীক্ষায় যাই নাই, এখানে আসছি। আজকে আমার জুমাটা এইখানে শেষ, আমি আর আসবো না, এই জন্য এখানে আসছি, আমার চাকরির পরীক্ষা আমি দিই নাই, বুঝছেন? আপনাদের এইখান থেকে বিদায় নিব। আপনারা আবার ভাবিয়েন না আমার কারোর সাথে রাগ হয়েছে, আমার কারোর সাথে রাগ হয়নি। আমি তো বলছি যে কোনো টাইমে আমি হুট করে বিদায় নিব, অতএব আমার প্রতি কেউ রাগ ক্ষোভ রাখিয়েন না, ঠিক আছে? আবার আপনাদের একবারে আমি মসজিদে আছি, আপনাদের একবারে কারোর প্রতি আমার রাগ না। আবার আপনারা ভাবিয়েন না হাজি সাহেবের, ওয়াল্লাহি আপনার প্রতি আমার রাগ না, কখনো না, আমার কারোর প্রতি কখনো রাগ না। আমি সুন্দরভাবে বলছি আমি যে কোনো টাইমে বিদায় নিব, ঠিক আছে? অতএব আমার প্রতি কেউ আবার মনে করিয়েন না অমুকের দোষে তমুকদের, না, ওয়াল্লাহে এই প্রচার কেউ করবেন না। আমি কারো দোষে যাচ্ছি না, আমি বিদায় নিব। আমার একটা প্রশিক্ষণ আছে, এটার অনেক সময় লাগবে, আমি আসতে পারবো না, তার কারণে আমি নিজেই সদিচ্ছে আপনাদের এইখান থেকে বিদায় নিচ্ছি। আবার আপনারা একে অপরকে দোষারোপ করবেন না আল্লাহর ওয়াস্তে। যদি কেউ এই দোষারোপটা করে থাকেন, আপনাদের কাছে আমার দাবি থাকবে, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে আপনাদেরকে আসামি করব যে আল্লাহ এরা মিথ্যা বলছে অমুকের নামে। আজকে আবার অনেকে বলবে যে আমি একটু গরম কথা বলছি হাজি সাহেবের সম্পর্কে, অনেকে বলবো হাজি সাহেবের কারণে গেছে গো, না 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 না, আমি ওইটা বলে দিয়ে না, অনেকে বলবো আবার আপনার কারণে আমি চলে গেছি, এই জন্য আমি বলে দিয়ে কেউ কাউকে দোষারোপ করবে না। আমি কারোর জন্য যাচ্ছি না, আমার সময় শেষ, আমার রিজিক নির্ধারিত যেটা ছিল এটা শেষ, ঠিক আছে? এই জন্য আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? এবারে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا, যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে, দৌড়ে গিয়ে তার পরিবারকে বলবে, বাপকে বলবে, মাকে বলবে, বন্ধুকে বলবে, ভাইকে বলবে, দেখো দেখো আমার আমলটা কত সুন্দর। আমরা পরীক্ষা পাশ করলে রেজাল্ট যখন পাস হয়, ভালো হয়, দৌড়ে বাপ মার কাছে বলি না, ফোন দি বলি কত সুন্দর দেখো আমার আল্লাহ বলতেছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, ও বান্দা তোমার আমলটা যখন ডান হাতে হয়ে যাবে তখন তুমি দৌড়ে গিয়ে তোমার পরিবারকে দেখাবে। আল্লাহু আকবার। এরপরের অংশ দেখেন কি বলতেছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ, আর যার আমলটা বাম হাতে আসবে, যার আমলটা বাম হাতে আসবে, কোন জায়গায় এসেছে এই দুইটা পেটের এই হাতটাকে এইভাবে ঢুকিয়ে দিবে, গাতটাকে এইভাবে বাঁকা করে দিবে। সূরা হক্কার মধ্যে, সূরা শুরার মধ্যে কথাগুলো এসেছে, পিছ মোড়া করে পিছনের দিকে নিয়ে আমলটা দেওয়া হবে। কোন হাদিসে ব্যাখ্যা পাওয়া যায় এই কথা এই জন্য এসেছে, লজ্জায় কাউকে বলতে পারবে না, এই ভয়ে সেই হাতটা পিছনের দিকে লাগবে। দেখবেন কেউ যদি ফেল করে লজ্জায় মাথা উঁচু করে না, কাউকে বলে না, এরকম আছে না ছাত্রছাত্রীদের মধ্যে? ঠিক আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। তার কারণ হচ্ছে কি, ফাসাউফা ইয়াদউ সুবুরা, অতঃপর শীঘ্রই সে মৃত্যুকে ডাকবে। কাকে ডাকবে? মৃত্যুকে ডাকবে, কিন্তু মরণ তার হবে
মরণ তো হয়ে গেছে। ওয়ায়াসলা সাঈরা, তাকে উদ্দল একদম প্রজ্বলিত উত্তপ্ত একটা আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়া হবে। ওই আগুন থেকে সে বাঁচতে পারবে না। কারণ কেন দেখেন, কোন কারণে সে এমন করবে? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কারণ এই দুনিয়ার জমিনে সে তার পরিবার পরিজন, আপনজন, বন্ধু বান্ধব, সহপাঠী যা কিছু আমরা বলি না কেন, তাদেরকে নিয়ে ব্যস্ত ছিল। নামাজ পড়তো, কোরআন মানতো না। মিল আছে? আমাদের সাথে মিল আছে না? আমরা অনেকে ইচ্ছেকৃত নামাজ পড়ি না, অনেকে ইচ্ছেকৃত আল্লাহর হুকুমগুলো পালন করি না। দেখছেন আল্লাহ কত সুন্দর করে বলে দিচ্ছেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন কত সুন্দর করে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই সম্পর্কে, আপনার আমার সম্পর্কে নয়, তামাম জগতের মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা কত সুন্দর করে কথাগুলো বলতেছেন। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, যার বদের পাল্লাটা হালকা হবে, যার আমলের পাল্লাটা ভারী হবে এবং বদের পাল্লাটা হালকা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ তাআলা তাকে এমন একটা সন্তুষ্ট, এমন একটা জান্নাত দিবে যেটা এই দুইটা চোখ কখনো কল্পনা করে দেখে নাই, স্বপ্নে কখনো কল্পনা হয় নাই, কান কখনো শোনে নাই, হাত কখনো স্পর্শ করে নাই, জিহ্বা দিয়ে কখনো অনুভব করে নাই, এমন একটা জান্নাত আল্লাহ তাকে দিব। আলহামদুলিল্লাহ। এবারে পর ব্যক্তির কি হচ্ছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার আমলের পাল্লাটা হালকা হবে আর বদের পাল্লা, খারাপ আমলের পাল্লাটা ভারী হবে। এরকম মানুষ আছে না? আপনি দেখবেন অনেক সময় আমরা বাজার ঘাটে গেলে কিছু যদি কিনি, অনেক সময় একটু বেশিও দেয়, আবার যদি তার একবারে শেষ পর্যায়ে কিছু মাছ টাছ থাকে তখন বলে যে সবগুলা লই যান, মাপলে একটু বেশি হইব, এরকম বলে না? বলে পাল্লা বেশি ঝুঁকি থাকে শেষে। ঠিক আল্লাহ তাআলা বলতেছেন, সেই দিন আমি যাররা পরিমাণেও কাউকে হেরফের করব না। আল্লাহু আকবার। আপনার পুঙ্খানু হিসাব আল্লাহকে দিতেই হবে। সব হিসাবের নিবেন কে? আল্লাহ তাআলা বলছেন সেদিন দুনিয়ার কেউ হিসাবের জন্য নয়। সূরা আনআমের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা নিজে হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। এই হিসাব আপনার আমার জন্য, সবার জন্য, কারো বেশি কারো কম নয়। আল্লাহ বলতেছেন হিসাব হবে কোন দিন? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, কিছুই থাকবে না। অতএব আপনাকে এই দুনিয়ার জীবনে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই দুনিয়ার জীবনের জন্য যেন পরকালে আফসোস করতে না হয়। পরকালে আফসোস তো করবেন দুনিয়ার জীবনে। সূরা নাবার মধ্যে আল্লাহ কত সুন্দর কথাগুলো, শেষ আয়াতের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ তাআলা ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমাদের রাসূল এবং কি রাসূলের পরে নবীর ওয়ারিস হচ্ছে আলেমরা, আলেমরাও সতর্ক করছে আযাবটা একেবারে নিকটবর্তী, আযাব একেবারে নিকটবর্তী। রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সূরা লুকমানে কথাগুলো এসেছে, কিয়ামতের ব্যাপারে আল্লাহ কাউকে জানায় নাই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা আঙ্গুলকে এইভাবে দিয়েছেন, বলছে দেখো এই দুইটা আঙ্গুল কতটুক তফাৎ, বলছে একটু নাই, বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করা মানে কিয়ামতটাও তোমাদের জন্য একেবারে নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহু আকবার। অতএব আপনাকে আপনার হিসাবটা গোছাইতে হবে। আপনার জমি জামা ব্যাংক বিলেজের হিসাব কিন্তু আপনার কাছে আছে, নমিনি কিন্তু একজন আছে, আছে না ব্যাংকে, কিন্তু আপনার আমলের হিসাবের কোনো নমিনি নাই। আপনার হিসাব আপনিই পাবেন, কাউকে এক পরিমাণও দিতে পারবেন না। অতএব সন্তানও আপনাকে সহযোগিতা করবে না, স্ত্রীও আপনাকে সহযোগিতা করবে না, আপনার আদরের কলিজার মেয়েও আপনাকে সহযোগিতা করবে না, বাপও করবে না, মাও করবে না। শুধু আপনি আলিমাত নাফসুন্না কদ্দামাত ওয়া আখরাত, আপনার নিজের নফসের জন্য, নিজের আত্মা দিয়ে আপনি যা অগ্রিম পাঠিয়েছেন সেটাই আপনার জন্য। আল্লাহু আকবার। এখন আপনি নামাজ পড়লেন, এটা আপনার জন্য,
একজনের নামাজ আর একজনে পড়লে হয় না, হয়নি, হয় না। এই জন্য বলতেছি বাবারা, আমার প্রতি কখনো বেরাজ হবেন না। ছোট মানুষ, হয়তো আপনাকে গরম কথা বলে ফেলছি আপনাদেরকে কোনো সময়, কিন্তু আল্লাহে কোরআন থেকে কথা বলছি, কাউকে রাগ বেরাজ করার জন্য কথা বলি। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে মাফ করে দিবেন। করবেন তো? করবেন তো? হাদিস সাহেব করবেন তো? আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি কখনো ইনশাআল্লাহ যদি কখনো বেঁচে থাকি, হয়তো আবার হইতে পারে আপনাদের যদি রিজিক থাকে আবারও সময় দিতে এই কোরআন থেকেই কথা বলতে হবে। আপনাদের এখানে না বললেও আরেক জায়গায় কথা বলতে হবে, যেহেতু কোরআন আল্লাহ একটু জ্ঞান দিয়েছে, ওই জ্ঞান আল্লাহ তাআলা প্রচার করার জন্য দিয়েছে। কোরআনের কোনো জায়গায় এসেছে আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে মহাব্বত করে, তাকে দ্বীনের জ্ঞান দেয়, কোরআনের জ্ঞান দেয়, হাদিসের জ্ঞান দেয়। অতএব আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করব, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, আল্লাহর হুকুমগুলো পালন করবেন। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের স্বামীর সাথে, আপনাদের সন্তানের সাথে, শাশুড়ির সাথে, মায়ের সাথে সুন্দর ব্যবহার করবেন। আর আমার কথার মধ্যে যদি কখনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এই দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে সংকীর্ণ। আমার বাড়িও মাইনি দেখা হবে, দেখা তো না হবে না, দেখা হবে, সালাম দিব ইনশাল্লাহ, এই আশা আছে। আপনারা সম্মান করছেন, এই 1 বছরে আপনাদের কাছে আমি যে সম্মান পেয়েছি, ওয়াল্লাহি সেটা কখনো আমি ভুলতে পারবো না। আপনারা আমাকে কখনো কোনো কিছু বলেন নাই, খুব সুন্দরভাবে আপনাদের এখানে কথা বলছি কোরআন থেকে। তবে আমার কথার মধ্যে যদি আবারও বলতেছি কোনো ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আবারও একটা কথা আপনাদেরকে বলি, আমার সাথে কমিটির সাথে কোনো বিরোধ নাই, মুসল্লিদের সাথে কোনো বিরোধ। আমি নিজের ইচ্ছা আমি বিদায় নিচ্ছি, বুঝছেন তো? আবার বলিয়েন না অমুকের কারণে চলে গেছে, আপনাদের কাছে আমার নইলে দাবি থাকবো, মনে থাকবো নি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব্বুল আলামিন, নিজের নফসের উপর জুলুম করেছি, নিজের অন্তরের উপর জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, খারাপ কাজ করেছি, কত অন্যায় করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য বলতেছি, আমার কাছে যদি কোনো দাবি ধাক্কা থাকে আল্লাহর ওয়াস্তে আমাকে বলেন, আমি এই দাবি ধাক্কা এখানে মোচন করে যাব। আসেনি কোনো দাবি ধাক্কা? আমাকে ক্ষমা করে দিবেন। কথা বলছি আপনাদের সামনে, 1 বছর চলে যেতে হবে। আসলে মানুষের জীবনটাই এমন, টলবল ওই মানুষে কয় না কচু পাতার পানি। আপনাদেরকে দেখলে খুব ভালো লাগতো, আসতাম, আপনাদের সাথে কথা বলতাম, যখন যা প্রয়োজন হতো সবসময় আপনারা শেয়ার করতেন। মসজিদে আসলে দাওয়াত যদি হইতো, জুমার দিন ছাড়াও আমাকে দাওয়াত করতেন, আমিও আসতাম। আপনাদের এই মহব্বতটা আমি ভুলতে পারবো না। তবে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে, আমরা বলি আমিন। এই মসজিদটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে নাজাতের উসিলা করুক, আমরা বলি আমিন। এই মসজিদটাকে আমাদের জায়গা হচ্ছে আপনাদের, আপনারা মসজিদে আসতে হবে। আরেকজন ইমাম সাহেব আসবে, ওনার কথা, আমার কথা যেভাবে শুনতেন ওনার কথাও ঠিক একইভাবে শুনবেন, কোরআন থেকে কথা বলবে। আর যদি কোরআন থেকে কথা না বলে ওনাকে সরাসরি বলে দিবেন, হুজুর আপনি কোরআন থেকে কথা বলতেছেন না, নিজের ব্যক্তিগত কথা বলতেছেন। এই জন্য বলি, সবাই কোরআন থেকে কথা বলে, সৌন্দর্য মাধুর্য দিয়ে কথা বলে। অনেকের কথার মধ্যে মাধুর্য আছে, আবার অনেকের কথার মধ্যে মাধুর্য নাই। অনেকের কথায় আকর্ষণ করে, অনেকের কথায় আকর্ষণ করে না। কিন্তু আমি আকর্ষিত কোনো কথা আপনাদেরকে কখনো বলতে পারি নাই, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে? তবে আমি যতদিন কোরআন থেকে কথা বলেছি, যদি একটা শব্দ আপনারা বুঝেন, ওই একটা শব্দ আমল করেন, আমি বলতেছি হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী শুধু সূরা ইখলাসকে খুব পছন্দ করত, আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের উসিলায় তাকে জান্নাত দিয়েছে, সুবহানাল্লাহ। আমিও আপনাদেরকে বলি, যদি একটা হরফ আপনাদের পছন্দ হয়, ওই একটা হরফের উসিলায় আল্লাহ তাআলা আপনাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেখ, বলি আমিন। আর যেহেতু আজকে শেষ সময় 15 হয়েছে না 14, তাইলে অনেকে হয়তো ঠান্ডার কারণে আসতেছেন। আসলে আমরা মুসলমানরা এমনই অলস টাইপের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বালাদের মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে পরিশ্রম করে সৃষ্টি করা হয়েছে, অথচ মানুষটা একটু দুর্বল। আবার সূরা আপনি 4 নম্বর সূরা নিসার 28 নম্বর আয়াতের শেষ অংশে বলা হয়েছে,
খুলিকাল ইনসানু মিন দাইফ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানুষকে আবার অনেক জায়গা বলছে আবেগ প্রণয়ন করে সৃষ্টি করা হয়েছে। আমাদের সবারই একটু আবেগ আছে, ঠিক আছে না? আবেগ আছে। এই আবেগের দৃষ্টিতে হয়তো অনেক সময় গরম কথা বলে ফেলছি। আমাকে আল্লাহর ওয়াস্তে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের নিজের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যাতে করে কিয়ামত পর্যন্ত কোরআনের হক কথাগুলো বলতে পারি। আল্লাহ কবুল করক, সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।